ও মাই গড, এটা কি ছিল? হঠাৎ করেই বরবাদ টিম থেকে মেগাস্টার শাকিব খান যেই ধামাকাটা দিল, আবারও বরবাদ টিম ফিরছে শাকিব খানকে নিয়ে। চারিদিক থেকে দম 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 করে এই নিউজগুলো ছড়ে গেল। প্রথমত শাকিব খান, পরবর্তীতে শাহরিন আক্তার সুমি আপু, বরবাদ পরিচালক, রিয়েল এনার্জি প্রোডাকশন, চারিদিক থেকে যেন বরবাদ টিম ফিরছে একটা রমরমা, একটা দাপটের সাথে শাকিব খানকে প্রেজেন্ট করলো। আর এটা কোন শাকিব খান? গোফটা বড়, মুখটা একটু শরম পেয়ে ঢেকে রেখেছে মেগাস্টার শাকিব খান ভাই। পাশে বরবাদের প্রযোজক, পরিচালক, সুন্দর একটা মেমোরি আমরা দেখতে পেলাম। তবে এবারের ধামাকাটা কোন লেভেলের হতে চলেছে আপনারা বুঝছেন না। প্রথমত বলে রাখি, বরবাদ একটি সিনেমা ইন্ডাস্ট্রির প্রাণ যদি বলতে হয়। বরবাদ একটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা। সেই পরিচালকের সাথে ফেরা কিংবা সেই প্রযোজকের সাথে ফেরাটা অনেকটাই অনিশ্চিত হয়েছিল। কিছু কিছু মুহূর্ত, কিছু কথার কারণে শাকিব খানের সাথে বরবাদ টিমের আর কোনো সিনেমা হবে না, এরকমটা আমরা শুনতে পেয়েছিলাম। এবং আমাদের পক্ষ থেকেও আমরাও বরবাদ পরিচালককে কিংবা সুমি আপাকে অনেক কিছু বলেছি, জাস্ট দুই এক লাইন কথার জন্য। তবে সেই সব কিছু ভুলে গিয়ে আবারও একসাথে কামব্যাক করছে বরবাদ টিম শাকিব খানকে নিয়ে। গল্প ফাইনাল, গল্প রেডি। সেই গল্পটা মেগাস্টার শাকিব খানের পছন্দ হয়েছে, তিনি চয়েস করেছে। মেহেদী হাসান হৃদয়ের উপরে তার আস্থা রয়েছে। বরবাদ যখন দিতে পেরেছে, এর থেকে বড় কিছু দিতে পারবে, এই আত্মবিশ্বাসটা শাকিব খানের ভেতরে রয়েছে। তিনি সেই কাজের ভিত্তিতে সাকিব ভাই সবকিছু ভুলে গিয়ে কিংবা বরবাদের প্রযোজক সবকিছু ভুলে গিয়ে আবারও একসাথে ফিরতে চলেছে। তবে খুব শীঘ্রই সেই অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে। তবে এবার যেই ধামাকাটা আমরা পেতে চলেছি, সেটা ভাই কোনো লেভেল থাকবে না, কোনো লেভেল ছাড়া, কোনো লেভেল কোয়ালিটি থাকবে না। মানে কোয়ালিটি বলতে ওই কোয়ালিটি না। আর এবারের বরবাদের পরিচালক কিংবা প্রযোজক যে লেভেলটা শাকিব খানের সাথে গ্রাস করতে চলেছে, সেটা কিন্তু আপনারা বলবেন যে আমাদের মেগাস্টার শাকিব খান বরবাদের পরবর্তী সময়ে এটাও করতে পারে, আমাদের ধারণা ছিল না। তবে আশা করছি খুব শীঘ্রই রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে আবারও একটা অ্যানাউন্সমেন্ট আসবে নাম না জানা সেই সিনেমাটার। সেই সিনেমাটি বরবাদের থেকেও দ্বিগুণ আকারে দাপটের সাথে ইন্ডাস্ট্রিতে আবারও কাঁপাবে। তবে এটা দরকার ছিল, এই সময়টাতে এটা দরকার ছিল। মান অভিমান রাগ ক্ষোভ সব কিছু ভুলে গিয়ে এটা এটা ফেরানোর দরকার ছিল এই টিমটাকে, আমি যতটুকু বলে মনে করি। তর্ক বিতর্ক এগুলো বাদ দেন, এগুলো ফেলে দেন, এগুলো কোনো কাজের কোনো কাজ না। জাস্ট কাজ, কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে ইয়াস, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। কিংবা বরবাদের প্রযোজক আবারও শাকিব খানকে নিয়ে একটা বড় প্রজেক্ট করতে পারে এবং তারা পারবে। আমরা চাই মিলেমিশে কাজ করেন। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের টিম আবারও যে ফিরছে, এই খবরটি শোনার পরে আপনারা কারা কারা খুশি হয়েছেন এবং এই সিনেমাটি নিয়ে শাকিব খানের ফেরাটা খুবই জরুরি, গুরুত্বপূর্ণ ছিল কিনা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই সেই আপডেটটা আপনাদের সামনে হাজির করতে পারবো। একটু শুধু ইনসাইডের নিউজটা লাগবে, সেই নিউজগুলো কালেক্ট করে আপনাদেরকে জানাতে পারবো। বিস্তারিত সবকিছু খুব শীঘ্রই জানাতে পারবো অবশ্যই, আশা করছি। শাকিব খান ভাইও যেটা জানিয়ে দিয়েছে তার ফেসবুক আইডি থেকে, বরবাদের প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান সবাই জানাচ্ছে খুব শীঘ্রই আপনাদের সামনে নামটি প্রকাশ হবে এবং শুটিংয়ের সব কিছু, নায়িকা, ক্যারেক্টার সব কিছু সামনে চলে আসবে। তো অপেক্ষার শেষ হচ্ছে না, তাই তো সাকিবিয়ানরা? খুব শীঘ্রই আপনাদের সাথে আপডেট নিয়ে হাজির হচ্ছে। ভালো থাকবেন সবাই।